চার দিনের দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফিরে আসলেন জুলপিয়ার বাসিন্দা বাবাই সর্দার। গত 1 আগস্ট ইউটিউবে দেখা গিয়েছিল যে মহারাষ্ট্রের পুলিশ তাকে এনআরসির ইস্যুতে বাংলাদেশি তকমা দিয়ে আটক করেছে। ভিডিওটিতে বাবাইকে দেখার পর তার পরিবার যোগাযোগ করে রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের সঙ্গে। তিনি এই বিষয়টি সরাসরি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 4 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয় মহারাষ্ট্রে। রাজ্য প্রশাসনের প্রচেষ্টায় বাবাই সর্দার অবশেষে মুক্ত করে আনা সম্ভব হয়। মঙ্গলবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে তাকে আনা হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর থানায়। এরপর বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় তাদের ছেলেকে। বর্তমান পরিবহন মন্ত্রী উনি আমাকে এই জায়গা পর্যন্ত আমার ছেলেটাকে 4 বাহিনীর লোক পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয়ভাবে উদ্ধার করে আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে পারছি না। এই জয় শুধু আমার নয়, বাংলার জয়, বাংলার মানুষের জয়। আগামী দিন অভিষেক ব্যানার্জির কাছে যদি কোনোদিন দেখা হয় প্রণাম করবো, তার আগে থেকে কোটি কোটি শতকোটি প্রণাম আমি জানাচ্ছি। ঠিক আছে। তারপরে ওকে সবাই আনলো, আনার পরে আমরা খুব খুশি পেয়েছি। আর ছেলেকে বাইরে পাঠাবেন কাজে? না, আর পাঠাবো না। কি জন্য অ্যারেস্ট করেছিল? বাংলাদেশি সন্দেহের কারণে ওকে অ্যারেস্ট করেছিল। দিদিকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, অভিষেক ব্যানার্জিকেও খুব সম্মান শ্রদ্ধা করি এবং আমাদের মাননীয় বিধায়ক পরিবহন মন্ত্রী দিলীপ বাবুকে ওনার শতকোটি প্রণাম আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য।